এঁচোড়ের এই রেসিপিটি একবার বানালে বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে। অনেকেই আছেন এঁচোড় খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে এঁচোড় রান্না করলে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। এঁচোড় যে এতটা সুস্বাদু হতে পারে না খেলে বিশ্বাসই করবেন না। আমি আজকে আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে এমন এঁচোড় রান্না করেছি যার স্বাদে মাংস রেখে শুধু এঁচোড় দিয়ে ভাত খেয়ে ফেলবেন। কিন্তু এঁচোড়ের আসল স্বাদ ও ফ্লেভার আছে একদমই শেষে যেই ফোড়নটা দিয়েছি তার গন্ধে এঁচোড় স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর নিমিষেই প্লেটের সমস্ত ভাত শেষ হয়ে যাবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখুন। শেষে যে সিক্রেট মশলা মিস করলেই কিন্তু আসল স্বাদটা মিস করবেন। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসির মাংস দিয়ে কিভাবে এঁচোড় রান্না করতে হয়। তো সাধারণ এই রান্নাটি এইভাবে বানালে খেতে একদমই অসাধারণ হয়, এতটাই টেস্টি হয় যে মাংস রেখে শুধু এঁচোড় দিয়েই ভাত খাবেন। তো এখানে হচ্ছে আমি একটা ছোট কাঁঠাল নিয়েছি। তো এটা হচ্ছে আমি কেটে নিচ্ছি। তো এখান থেকে আমি পুরোটা নিব না, অর্ধেকটা পরিমাণ হচ্ছে এঁচোড় আমি নিয়ে নিব। তো এঁচোড়টা আমি সুন্দর করে ছুরির সাহায্যে হচ্ছে কেটে নিচ্ছি। তো আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো আপনারাও এভাবে কেটে নেবেন। এঁচোড় কাটতে গেলে কিন্তু অনেকটা পরিমাণ আঠা বের হয়। তো সরিষার তেল দিয়ে হচ্ছে ছুরি হাত ভালো করে হচ্ছে মেখে নেবেন। তো দেখুন আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে আরও ছোট বা আরও বড় করেও কিন্তু কেটে নিতে পারেন। তো দেখুন আমি সব এঁচোড় কেটে নিয়েছি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে কেটে নিয়েছি। তো আপনারাও এভাবে কেটে নেবেন। তো দেখুন এঁচোড়গুলো হচ্ছে আমি একটা বাটির ভিতরে তুলে নিচ্ছি। অনেকেই আছেন এঁচোড় অনেক পছন্দ করেন, কিন্তু এঁচোড় কাটার ভয়েতে খেতে চান না। কিন্তু আমার এই রেসিপিটি দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন হাতে কষও ভরবে না আর এঁচোড়ও কাটা হবে পারফেক্টভাবে। তো দেখুন আমি লবণ দিয়ে আর পানি দিয়ে এঁচোড়গুলোকে ভালোভাবে হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো এঁচোড়ের গায়ে থেকে কিন্তু অনেকটা পরিমাণ কষ বের হবে। তো আপনারাও ভালো করে ধুয়ে নেবেন। তো দেখুন আমি পানি থেকে ছেঁকে সব এঁচোড়গুলো কিন্তু তুলে নিয়েছি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের 4টা। তো পেঁয়াজগুলোকে আমি কেটে নিব ছুরির সাহায্যে। এঁচোড় তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আমি কথা দিচ্ছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এইভাবে এঁচোড় রান্না করার জন্য। দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে। আর এই এঁচোড়ে রয়েছে অনেক পুষ্টিগুণ আর সহজ উপকরণে অল্প সময় তৈরি হবে দুর্দান্ত স্বাদে গন্ধে ভরপুর এঁচোড় রেসিপি। তো দেখুন আমি সব পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো এখন হচ্ছে আমি একটা পিরিজে তুলে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি কাঁচা মরিচ নিয়েছি এখানে 4টা। তো এই মরিচগুলো হচ্ছে অনেক ঝাল। তো মরিচগুলো হচ্ছে আমি মাঝখানে হচ্ছে কেটে নিচ্ছি। তো আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো দেখুন মরিচ পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আজকে এঁচোড় রান্না করব খাসির মাংস দিয়ে। তো এখানে হচ্ছে আমি 400 গ্রাম খাসির মাংস নিয়েছি। তো মাংসগুলোকে আমি ভালো করে হচ্ছে ধুয়ে নিব। তো আমরা অনেকেই জানি খাসির মাংসে অনেক লোম থাকে। তো আপনারা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তো আমি অফ ক্যামেরায় 2 থেকে 3টা ধোয়া দিয়ে নিয়েছি। তো দেখুন আমার এঁচোড় রান্না করার জন্য সব কিছু রেডি। তো এখন হচ্ছে আমি রান্না করতে চলে যাব। তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এঁচোড়গুলোকে আমি প্রথম হচ্ছে হালকা একটু সিদ্ধ করে নিব, যাতে এঁচোড়ের গায়ে যে এক্সট্রা কষ বা আঠা ওটা কিন্তু দূর হয়ে যাবে। অনেকেই আছেন এঁচোড় রান্না করলে পারফেক্ট রং ও কালার আসে না। যদি আপনারা এঁচোড়টা হালকা একটু ভাপ দিয়ে নেন তাহলে কিন্তু তরকারির কালার ও টেক্সচারটা খুবই সুন্দর আসবে। তো এখানে হচ্ছে আমি হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে হলুদ আর
কিছুটা পরিমাণ হচ্ছে লবণ অ্যাড করে দিয়েছি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখুন এঁচোড়টা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটা ছাঁকনির সাহায্যে এঁচোড়গুলো হচ্ছে পানি থেকে তুলে নিচ্ছি। তো দেখুন এঁচোড়ের কালারটা কিন্তু খুবই সুন্দর মতো এসেছে। তো দেখুন আমি আস্তে আস্তে সব এঁচোড়গুলোই কিন্তু তুলে নিচ্ছি। তো এখন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি এঁচোড়গুলোকে ভেজে নিব, হালকা একটু ফ্রাই করে নিব। তো হালকা যদি একটু ফ্রাই করে নেন তাহলে কিন্তু আপনার তরকারিটি খেতে কিন্তু দারুণ লাগবে, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এঁচোড়গুলো। তো দেখুন আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে তেল থেকে ছেঁকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। তো আমি এই তেলের ভিতরে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি। তো এগুলোকে এখন আমি হালকা কালার করে হচ্ছে ভেজে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরা বাটা। তো দেখুন আমি সব কিছু ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমি পানি অ্যাড করে দিয়েছি। তো এখন হচ্ছে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া, আর 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়া। তো ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন। তো দেখুন আমি মশলাগুলোকে এখন ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি। তো এখানে আমি 2 থেকে 3 পিসের মতো দারচিনি, আর 3টা এলাচ, আর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি হচ্ছে অ্যাড করে দিয়েছি। তো এখন হচ্ছে আমি খাসির মাংসটা অ্যাড করে দিয়েছি। তো প্রথমেই হচ্ছে খাসির মাংসটাকে আমি ভালো করে রান্না করে নিব। তো এখন হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এই এঁচোড় রান্নার রেসিপিটি কিন্তু গরু বা মুরগি যে কোনো মাংস দিয়ে কিন্তু রান্না করে ফেলতে পারেন, বা শুধু এঁচোড়ও কিন্তু রান্না করে নিতে পারেন। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে খাসির গোশত দিয়ে রান্না করে দেখাচ্ছি। তো দেখুন মাংসটা কিন্তু আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যে এঁচোড়টা ভেজে রেখে দিয়েছিলাম, তো এঁচোড় আর মাংস আমি ভালো করে হচ্ছে মিশিয়ে নিব। তো এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যাতে মশলার সাথে এঁচোড় আর মাংস যেন ভালোভাবে মিশে যায়। তো এখন হচ্ছে আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তো এটা হচ্ছে আমি ঝোল দিয়ে দিলাম। তো আজকে হচ্ছে আমি এঁচোড়ে বেশি ঝোলও রাখবো না, আবার বেশি শুকনাও করব না। তো এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন মাংস আর এঁচোড় কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো চুলায় ওটা হতে থাক, আমি অন্য একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে তেল। আর এখন আমি পেঁয়াজ কিউব করে কেটেছিলাম, তো আমি যে বলেছিলাম যে স্পেশাল সিক্রেট যে মশলা, তো ওটা হচ্ছে এখন আমি তৈরি করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার টাইমে কিছুটা পরিমাণ জিরা দিলে কিন্তু এঁচোড় তরকারিটা খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো দেখুন এগুলোকে আমি বেরেস্তা করে এখন হচ্ছে তরকারির ভিতরে দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছি যে স্পেশাল একটা মশলা আমি অ্যাড করব, তো সেটাই কিন্তু আমি এখন দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শাহি মশলা। তো এটা দিলে কিন্তু এঁচোড়ের তরকারিটা খেতে কিন্তু অপূর্ব লাগে। তো দেখুন আমার রান্না করা কিন্তু শেষ। একটা মিক্সিং বাটিতে আমি পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। তো দেখুন এঁচোড়ের তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর মতো এসেছে। তো আমি চেষ্টা করেছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে এঁচোড় রান্না করতে হয় সেই রেসিপিটি আমি কিন্তু কোথাও স্কিপ করিনি, চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর এভাবে যদি এঁচোড় রান্না করেন তাহলে কিন্তু 1 প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।